হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে সকাল থেকে মার্কেটে ভালো রকম ফল মানে নিফটি বা সেন্সেক্সে সেরকম ফল না দেখা গেলেও স্মল ক্যাপ এবং অনেক ভালো ভালো স্টকে হিউজ ফল এসছে। যেমন উইপ্রোতে 8% ফল এসছে, অলমোস্ট অল আইটি কোম্পানি ভালো রকম ফল এসছে। তার মধ্যে নিফটির মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে উইপ্রো। তো এরকম যে ঘটছে এতে মানে এটা ইটস এ বিজনেস, একে আপনাকে বিজনেস আকারেই নিতে হবে। কেন স্টক মার্কেটে যদি আপনি ট্রেড করেন বা ইনভেস্টমেন্ট করেন, এটা জাস্ট আপনার অন্য প্রফেশনে যেমন আপনি বিজনেস চালাচ্ছেন, কোনো যেমন দোকান চালায় কেউ, বা কেউ কন্ট্রাক্টরের বিজনেস করে, কেউ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, সেখানে ডাউনফল থাকে, সেখানে স্লাগিশনেস থাকে। তো স্টক মার্কেটেও এরকম হবে। তো এটা রোজ কাজ নয়, বা রোজ মাইনে পাওয়ার মতো মানে স্যালারি পাওয়ার মতো ব্যাপারটা নয়। তো কখনো কখনো এরকম সাইডওয়েজে মার্কেট চলতে থাকবে, অত্যধিক কনসলিডেশন থাকবে, কখনো বুল রান থাকবে, কখনো বেয়ার মার্কেট থাকবে, কিন্তু কোনোটাই কিন্তু চিরস্থায়ী নয়। মানে বুল রানও চিরস্থায়ী নয়, বেয়ার মার্কেটও চিরস্থায়ী নয়, আবার কনসলিডেশনও চিরস্থায়ী নয়। তো মার্কেটে এরকম ঘটতেই থাকবে। আমাদের পেশেন্স আর ভিশন চাই। তো ভিশন আর পেশেন্স যদি থাকে, আমরা এরকম ডিফিকাল্ট মার্কেটেও রিটার্ন কামাতে পারবো। আমি 26শে ডিসেম্বর একটা ভিডিও এখানে বানিয়েছিলাম যে কোলগেট পামোলিভ নিয়ে। তো কোলগেট পামোলিভ আজকে যেখানে আমি এখানে টার্গেট সেট করেছিলাম শর্ট টার্মে, 26শে ডিসেম্বর থেকে আজকে হলো 19 জানুয়ারি, অলমোস্ট 23 দিনে কিন্তু আমাদের 4%-এর কাছাকাছি একটা টার্গেট আমি সেট করেছিলাম। তো সেই টার্গেট কিন্তু হিট করেছে। তো কোলগেটের যেটা মেন ইউএসপি আমি বলেছিলাম যে 2025-এ যদি নিউবর্ন বেবি দেখেন, যে ভারতবর্ষে নতুন যারা জন্ম নিচ্ছে, মানে 23 মিলিয়ন নিউবর্ন বেবি জন্ম নিচ্ছে, আর 10.8 মিলিয়ন ডেথ হচ্ছে, তাহলে ডিফারেন্স যেটা আসছে সেটা কিন্তু কোলগেটের কাস্টমার, মানে তারা যে ছেলে মেয়েগুলো 6 মাস 1 বছর বয়স যখনই তাদের ছোট ছোট দাঁত বেরোতে শুরু করবে, তারা কিন্তু ব্রাশই করবে। এবং কোলগেটের মার্কেট শেয়ার 84%, মানে 80% অ্যাবভ মার্কেট শেয়ার। মানে 100টা পেস্ট যদি বিক্রি হয় বা টুথব্রাশ যদি বিক্রি হয়, কোলগেটের 80% মার্কেট শেয়ার, মানে এটা মানে অভাবনীয়। এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ছিল 104%, মানে নিজের টাকাকে 104%-এর গ্রো করাতে পারে। তো কোলগেট পামোলিভের মতো কোম্পানি কিন্তু আপনাকে কোনো টিভিতে বা কোনো নিউজ পেপারে চট করে এই ধরনের কোম্পানিকে অ্যানালিসিস করে না, সবসময় হাই ফ্লাইং স্টককেই তারা প্রমোট করে। তো এখানে নিজের স্টাডির দরকার, নিজের অ্যানালিসিস দরকার, যেখান থেকে আপনি স্টক পিক করবেন এবং ভালো রিটার্ন কামাবেন। তো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, জাস্ট আমি একবার চালিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমি এই সময় কী বলেছিলাম। তো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম, দেখুন এখানে 26শে ডিসেম্বর 2025, এই চ্যানেলেই আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। আমি জাস্ট চালাচ্ছি, আশা করি শুনতে অসুবিধা হবে না, স্ক্রিন রেকর্ডিংয়ে আওয়াজটা পাবেন। তো আমি কি টার্গেট দিয়েছিলাম আর কোনখান থেকে কি বলেছিলাম, দেখুন একবার জাস্ট আমি চালাচ্ছি, ঠিকই আসছে। তো এবার কোলগেটের যদি আমরা চার্ট খুলে দেখি, এখানে কোলগেট পামোলিভ, এখানে কোলগেট পামোলিভ ইন্ডিয়া, তো ওপর থেকে প্রচুর ডাউনে আছে। তো যেটা এখানে একটা বেস ফর্মেশন আমার মনে হচ্ছে এবং 200 ডিএমেরও নিচে আছে। তো এই মুহূর্তে কোলগেট পামোলিভ আজকে যদি আমি এখানে কিনি, 2095 টাকায় ট্রেড করছে, আমার টার্গেট হচ্ছে 2183 টাকা, মানে 3.90, মানে 4%-এর এখানে কিন্তু খুব কুইক আপমুভ আমি এক্সপেক্ট করছি। তো এটা আমি আবারও বলছি, আপনি কিন্তু নিজের রিসার্চে কিনবেন, আমি বলছি বলেই কিনবেন না। তো আমি ভিডিওটা চালালাম, এবার আমি কোলগেট পামোলিভের জাস্ট চার্ট খুলছি, আপনারা জাস্ট দেখতে থাকুন। তো কারেন্টলি কোলগেট পামোলিভ আজকেই দেখুন, যেখানে অল ওভার নিফটি দেখুন নেগেটিভ আছে 108 পয়েন্ট, সেন্সেক্স নেগেটিভ আছে 324 পয়েন্ট, স্মল ক্যাপ ইন্ডেক্স নেগেটিভ আছে, সিএনএক্স স্মল ক্যাপ 171 পয়েন্ট, অলমোস্ট অল ইন্ডেক্স নেগেটিভ আছে। এবং সেখানে নিফটির বড় বড় যেগুলো শেয়ার, উইপ্রো 8% নেগেটিভ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি 3% নেগেটিভ, 3M ইন্ডিয়া 2.28, আইসিআইসিআই ব্যাঙ্ক সবই পড়েছে, ওএনজিসি পড়েছে। ওয়ারএস কোলগেট পামোলিভ, এখানে কোলগেট পামোলিভ আজকে 3.48% বেড়েছে। আর আমি যেখানে বলেছিলাম, এখানে 26শে ডিসেম্বর, এখানে ডেট আসছে দেখুন 26 ডিসেম্বর 2025। তো আমি এইখানে ট্রেড নিয়েছিলাম, আমার টার্গেট সেট করা ছিল এই জায়গায় 2178 টাকায়। আজকে দিনের
কোনো সময় 2208 টাকা পর্যন্ত গেছিলো। তো সব থেকে ওপর পর্যন্ত কেউ বেচতে পারে না, মানে দুটো লোকই পারে। বিজয়কে ডিয়াজি কোটেশন, ফেমাস একটা কোটেশন আছে যে অনলি 2 পিপল ক্যান বাই অ্যাট লো অ্যান্ড সেল অ্যাট হাই। সেই দুটো পিপল কারা? যে একজন হচ্ছে ভগবান মানে অলমাইটি, আর একজন হচ্ছে লায়ার, মিথ্যা কথা বলে। তো সব থেকে ওপরে কেউ বেচতে পারে না, সব থেকে নিচে কেউ কিনতে পারে না। কিন্তু স্পেসিফিক যদি কোনো স্ট্র্যাটেজি আপনি ফলো করেন তাহলে আপনি নিজের রিটার্নটা কামিয়ে বেরিয়ে যাবেন। মার্কেটে কোনো দিন হিরো বানতে যাবেন না। মার্কেটে এখানে আমরা শাহরুখ খান হতে আসিনি বা সালমান খান হতে আসিনি। আমাদের যেটা দরকার যে আমার অ্যাকচুয়াল স্ট্র্যাটেজি অনুযায়ী রিটার্ন। মার্কেটে সব থেকে নিচেও আমি কিনতে পারবো না, ওপরেও বেচতে পারবো না, কিন্তু আমাকে এই ডিফিকাল্ট মার্কেটের মধ্যেও যদি আমার 26 তারিখ থেকে আজকে 19 তারিখ জানুয়ারির, মানে এই 23 দিনে যদি 4% আমার রিটার্ন দিয়ে দেয়, তাহলে 4% রিটার্ন চলে আসছে 23 দিনে। আমি জাস্ট এখানে আপনাদের দেখাচ্ছি, দেখুন আমি যে ডেটে ভিডিও করেছিলাম আপনাদের ডেট একটু আগেই দেখালাম। তো 26 ডিসেম্বরে যেখানে প্রাইস ছিল সেখান থেকে আজকে যেখানে কোলগেট পামোলিভ বিক্রি হয়েছে, তাহলে 4.06% রিটার্ন ইন জাস্ট 24 ডেজ। মানে এটা যদি আমি ক্যালকুলেটারে করি, 4.06 ডিভাইডেড বাই 24 ইন্টু 365, রাফলি অ্যানুয়ালাইজ রিটার্ন আসছে প্রায় 61.7, মানে 62% সিএজিআর। তো এটাই হচ্ছে আর্ট ট্রেডিংয়ের, যে এখানে আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে মার্কেটের যে ফ্লাকচুয়েশন, মানে ফ্লাকচুয়েশনও আপনি কামাতে পারবেন। তার জলজান্ত উদাহরণ আজকের এই কোলগেট পামোলিভ। তো এই চ্যানেলে আমি অনেক ভিডিও আগে করেছি, প্রত্যেকটা টার্গেটই সেট করেছি, সেই টার্গেটগুলোও আশা করি হিট হবে। যদিও আমি বলে রাখি আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না, আপনাদের শুধু শেখাবার জন্য আমি এই চ্যানেলে আসি। আপনারা যদি আরও অ্যাডভান্স শিখতে চান আমার কাছে, তাহলে আমার কিছু অনলাইন ক্লাস চলে, সেখানে আপনি এনরোলমেন্ট করতে পারেন। সেখানে আমি ডিটেলে মানে আরও শেখাই, কেননা ইউটিউবের ভিডিওতে তো 10-15 মিনিটে তো আমি বেশি কিছু ডেসক্রাইব করতে পারি না। সেখানে 2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাস চলে, ডিফারেন্ট প্রায় 7-8টা ক্লাস আমি করাই। তো সেখানে আপনি ইন ডিটেল অ্যাডভান্স শিখতে পারেন। তাছাড়াও আপনি এই চ্যানেলেও আমার সঙ্গে অনেক কিছুই আমি শেয়ার করি, সেগুলোও শিখতে থাকতে পারেন। তো মার্কেট এরকম হতেই থাকবে। মার্কেট কখনো মানে গোলাপ ফুল দিয়ে বিছানাতে গোলাপ ফুল পাতা থাকবে না, মার্কেট এরকম কাটা বেছানোই থাকবে। এর মধ্যেই আমাদের রিটার্ন খুঁজে বার করতে হবে, এবং যারা এফিশিয়েন্ট ট্রেডার তারা এই মার্কেটেই রিটার্ন পাবে। এই যে আমার কোলগেট পামোলিভের প্রফিট এলো, এই প্রফিটটাই আমি কিন্তু বের করে নিলাম। আবার আমি অন্য জায়গায় কোনো স্টক যেখানে আমার অপরচুনিটি থাকবে আমি সেখানে ইনভেস্টমেন্ট করবো, আবার এই ধরনের রিটার্ন কামাবো। এইভাবে যদি কন্টিনিউয়াস আমরা রিটার্ন কামাতে পারি তো মার্কেটে মানে খুবই ভালো সিএজিআর বা অ্যানুয়ালাইজ রিটার্ন কামানো যায়। কোনো এফএনও বা কোনো মার্জিন ট্রেডিং করার দরকারই পড়ে না, অযথা রিস্ক নেওয়ারই দরকার নেই। ক্যাশ মার্কেটেই সুন্দর রিটার্ন আসে, যেটা আপনাকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেয় এবং লং টার্মে আমাদের ওয়েলথ ক্রিয়েশন করতে সাহায্য করে। তো মার্কেট যদি বলেন যে এক কথায় যে এইরকম মার্কেট এরকমই, যেটাই আপনি এক্সপেক্ট করবেন তার উল্টোটা ঘটবে। কোনো স্টক 26 দিনে আপনার টার্গেট হিট হবে, কোনো স্টক 6 মাসে হিট হবে, কোনো স্টক 1.5 বছরে হিট হবে। কিন্তু আপনার যদি কোম্পানি ভালো থাকে, যদি রিসার্চ সলিড থাকে, তাহলে টাইম ফ্রেমটা ম্যাটার করে না, আপনার টার্গেট শিওর হিট হবে। কখনো বেশি সিএজিআর আসবে, কখনো কম সিএজিআর আসবে, কিন্তু আপনি সাকসেস পাবেন ওভারঅল। তো কামিং ডেজে আমার মনে হয় যে 2026-এ মার্কেট ডেফিনেটলি ভালো জায়গায় যাবে। এটা একটা লাস্ট মানে কামড় দিচ্ছে মার্কেট, মানে যারা বিগ প্লেয়ার আছে তারা ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রিটেল ইনভেস্টারের। যেটা আমি আগেও বলেছি যে স্টপ লস যারা লাগায় তাদের স্টপ লস খেয়ে বেরিয়ে যাবে এবং হ্যান্ড হোল্ডিং চলে আসবে বড় প্লেয়ারের কাছে। তারপর আপনার চোখের পলক ফেলতে ফেলতে কোথায় চলে যাবে মার্কেট আপনি বুঝতেও পারবেন না। আমি আবারও বলছি, এই কোলগেট পামোলিভে আমি দুটো টার্গেট দিয়েছিলাম, একটা শর্ট টার্ম টার্গেট, একটা লং টার্ম টার্গেট। তো শর্ট টার্ম টার্গেটে আমি জেনারেলি একটা অ্যাকাউন্টে এক রকম ট্রেড করি। সেটা আমার যারা স্টুডেন্ট আছে তারা এই ভিডিও দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। তো শর্ট টার্ম টার্গেটে আমার টার্গেট অ্যাচিভ হয়েছে। আবার যদি কোনোটা লং টার্ম ট্রেড করি, আমার আলাদা ডিম্যাট অ্যাকাউন্টে আলাদাভাবে আমি ট্রেড করছি, সেখানে টার্গেট অ্যাচিভ হয়নি, সেটার জন্য কিন্তু আমি হোল্ড করছি। তো এটা আরও বিশদে জানার ব্যাপার, আপনারা প্লিজ নিজে রিসার্চ করবেন। আমি এই চ্যানেলে শুধু আপনাদের শেখাতেই আসি, আর আপনি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের পরামর্শ নিয়েই আগামী দিনে ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন। আমি এই চ্যানেলে কোনো রেকমেন্ডেশন করি না।
তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করাবেন। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, নতুন কোনো স্টক নিয়ে বা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।